শোনা এমন সুমাতে বাবা যখন আমার লাশের গাড়িখানা আমার হাজরাতেরা বাবা নিয়ে আমার গ্রামে প্রবেশ করবে, আমার মা আসারকে পড়ে গিয়া বলবে, বেটা রে একটাবার মুখখানা দেখার গো, আমার বেটাকে একটাবার দেখবো। আমার মাকে কেউ বুঝাতে পারবেন না, আমার বাবাকে কেউ বুঝাতে পারবেন না, আমার বিবিকে কেউ বুঝাতে পারবেন না, আমার সন্তানকে কেউ বুঝাতে পারবেন না। সংক্ষিপ্ত আকারে বলি বাবা, আমাকে যখন গোসলখানায় নিবে রে বাবা, পর্দার ভিতরে গোসল দিবে, কেউ তো কান্না চুপে না, কেউ তো কান্না কেউ বুঝাইতেও পারে না, কিন্তু যখন আমাকে গোসল দিবে, আমার সঙ্গীর সাথে গোসলের টাইমে আমার মা আমার কাছে আর যাবে না, আমার বাবা আমার কাছে যাবে না, আমার বিবি যাবে না গো, আপনার সন্তান ওই টাইমে আপনার কাছে যাবে না। আপনাকে যখন খাটলাই যখন উঠাবে, কাফন যখন পরাইবে, কাফন যখন পরাবে রে যুবক, পুরুষদেরকে বাবা 3খানা কাফন দেওয়া হয়, এই কাফন যখন দিবে আপনার মাকে পরাবে না, আপনার বাবাকে পরাবে না, আপনার সন্তানকে পরাবে না, আপনার বিবিকে পরাবে না, আপনার শরীরে 3খানা কাফন পাচাইয়া দিবে রে বাবা। খাটলাই যখন উঠবেন আপনি একা উঠবেন, আপনার খাটলাতে আপনার বাবা উঠবে না, মা উঠবে না। এত কান্না যারা করলো, এত যারা বাবা গলাটা ভেঙে গেল, স্বর ভেঙে গেল, কথা বের হয় না, কিন্তু বাবা গো আপনার খাটলাই আমার খাটলাই আমরা একাই উঠব। গুনাহ নিয়া কবরে যায় না রে যুবক, এ যুবক ভাইয়েরা, গুনাহ নিয়া কবরে যাস না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে যুবক। যুবক রে, 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার শরীরের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, এবার যখন 4 জনায় আমার খাটলা খানা আপনার খাটলা খানা নিয়ে হাঁটবে, মা বলবে, বেটা কোথায় গেলি? বিবি বলবে, আমার কেউ নাই, আমার আর কেউ নাই, কে আমাকে দেখবে? কারণ এখানে বাবা স্বার্থ ছাড়া আর কিছুই না রে বাবা। আপনাকে নিয়ে গিয়ে কবরে রেখে দিয়া চলে আসবে, সবাই কাঁদবে, কিন্তু কেউ আপনার সঙ্গে যাবে না। সংসার সংসার কইরা ভাবে গো, এ করলাম না বান্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোনদিন জানিয়া আজরাইল আইসা গো, সবই করে পর রে। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এতগুলা মানুষ সুবহানাল্লাহ বলছে বাবা রে, আল্লাহু আকবার। হ্যাঁ বাবা, এই জবানটা আল্লাহ দিয়েছে, কোনো মানুষ দেয় নাই। এই জবান আল্লাহ দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বিশ্ব মুসলিম মার খাচ্ছে বাবা, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, মুসলমানের অবস্থা ভালো নাই রে ভাই। শোনা, 22শে জানুয়ারি আমাদের বাবরি মসজিদ নিয়েছে, মুসলমানের কলেজায় বড় আঘাত, মুসলমানের কলেজায় বড় কষ্ট। আবার গোপনে খবর পাওয়া যায় আরো 2টা মসজিদ পশ্চিম বাংলাতে নিবে, একটা হলো লালবাগের কাটরা মসজিদ, আর একটা হলো মালদা
জেলার গাজলে আপনার আদিনা মসজিদ। ও মুসলমান, ওই আদিনা মসজিদে এখনো মেম্বারটা বাবা আছে, কোরআনের আপনার দেওয়ালে আপনার কালেমাগুলা লেখা আছে, কোরআনের আয়াতগুলা লেখা আছে, কিন্তু ওটা মসজিদ নামে দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যবহার করে চাই মুচি মেথর উঁচু নিচু সব রকমের ডোম চাড়াল, সবাই জুতা পরে উঠে। ও বাব্বা জান, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা, একটু ফিরে এসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, হে যুবক ভাইরা, আপনাদের জন্য একটা ছোট্ট একটা জীবনী আমি তুলে ধরছি, যে যুবক আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করেছে, আল্লাহকে পাওয়ার জন্য তারা কি করেছে। ভাইরে, সারা রাত মোবাইল টিপরে আলসি আসে না, সারা রাত মোবাইলে গুতাইছে বাবা, সারা রাত বিছানায় শুয়ে ল্যাপের ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে মোবাইলে বাবা শুধু কু 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 করিয়ে যায়। মা দেখছে যে বেটার ল্যাপের ভিতরে কুক কুক করে কেন, এই কুক কুক করতে 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 সকালবেলায় দেখবেন বিছানা মুতে ওরাবা, বিছানা মুতিয়ে ভরা, সারা রাত বাবা, সারা রাত মোবাইলে আই লাভ ইউ কয়েছে, বুঝতে পেরেছেন? কাকে? ডার্লিং কে, ভালোবাসাকে। আই লাভ ইউ শোনাও বলছে আই লাভ ইউ টু, হ্যাঁ আই লাভ ইউ টু বলতে বলতে বুঝতে পেরেছেন ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলাতে আওয়াজ আসছে কানে, মানে সকালে তো ঘুম থেকে উঠেনি, তো ফজরে তো উঠবে না, ও ফজর পড়ার লোক তো না, ফজরের নামাজ পড়ার লোক না, তো সারা রাত্রি ওই করতে করতে তো ঘুম আছে নাকি। এবার সকালবেলায় কানে আওয়াজ আসছে আই লাভ ইউ। যখন সকালে কানে এই কথা আওয়াজ এসেছে ভাই, তখন ও মনে করছে হাই রে, তোকে সারা রাত আমি আই লাভ ইউ বললু, তাও তোর পেট ভরেনি, তুই সকালবেলাতে আমার বাড়িতে চলে এসেছিস, আমার তোমার সম্মান গেল। ধুসমুস করে বিছান থেকে উঠে যায়, জান্না দিয়ে তাকিয়ে দেখছে যে বাবা বাড়ির পাশ দিয়ে একটা ওই বাতাবি লেবু গালার নাই, মোটা মোটা, হ্যাঁ ওই লেবু আলাম যাই লেবু, বুঝতে পারলেন না? যুবকেরা হাসছে, যুবকেরা হাসছে, হ্যাঁ মানে ও লেবু বিক্রি করছে, ও আই লাভ ইউ শুনছে, বুঝলেন না? সারাদিন মান মোবাইল টিপে, কিন্তু এখানে একটু বসে থাকতে বাবা মাজা ধরে যায়। কত রকমের কত বাহানা, যত আল্লাহর ইবাদতের যত জায়গাতে যাচ্ছে শুধু বাহানার বাহানা। বাবাজি ফেসবুক চালায়, তখন কিছু হয় না, ইন্ডিয়াতে ফেসবুক আইসে শোনো রে ভাই, আর পিচ্ছি পিচ্ছি পুল্লা পান ফেসবুক চালায়, ছোট্ট ছোট্ট পুল্লা পান ফেসবুক চালায়। কত পুকার আইডি আছে আমার জানা নাই, এ ফেসবুক চালাচ্ছে যারা তারা জানে ভাই। ওরে কালো মেয়া পরশাছে যে মোবাইলে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। আছে না নাই গো? অ্যাপসের দ্বারা এখন মোবাইলে এই কালো বান্দর চেহারাকেও সাফা সাগরে ফেলছে, বুঝেন না? আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না বাবা, কত রকমের আটা যে মাখে রে বাবা। হ্যাঁ সুবহানাল্লাহ, বলার টাইম পেলে বলবো এই রূপ যৌবনের যে বিষয়টা। তবে বাবা একটা ছোট্ট যুবকদের জন্য এই কথাটা, একটা ছোট্ট ছেলে তার বাবা হারিয়ে গেছে, মানে তার মা মারা গেছে, মাটা মারা গেছে, ছেলেটার নাম কি? আব্দুল উজ্জা। পরে বাবাতে বিবাহ করলো। এদিকে একটু মন দেন বাবা, এদিকে শোনেন। আপনি যে এইদিকে ওদিকে কথা বলছেন না, আপনাকে যদি বলা হয় যে নামাজের ভিতর আর বাইরে 13টা ফরজ আছে, বলেন তো চাচা একটু। এখানে বোধহয় সবাই পারবেন নাকি গো? বুঝেন না বাপ? নামাজের ভিতর এবং বাইরে 13টা ফরজ আছে। যদি বলা হয় গোসলের ফরজ কয়টি, বিয়ে তো আমরা অনেকেই করেছি নাকি? শরীর নাপাক হয় না? হয় না? হয়তো শরীর নাপাক হয়, গোসল ফরজ হয়তো। এখন যদি জিজ্ঞেস করে এই ভাই গোসলের ফরজ কটা, এক এক করে যদি জিজ্ঞেস করি কোন দিকে বেশি যাবে গো? জানার দিকে বেশি যাবে না জানার দিকে বেশি যাবে? ড্যাং 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 করতে করতে বাবা মাথায় একবারে সেই উঁচিয়া টুপি একবারে পীর সাহেব সাইজে বিয়ে করতে গেছে। তো বিয়ে করতে যাইয়া বুঝতে পেরেছেন এখন বিহার আসরে বসেছে, ইমাম সাহেব এসেছে। তো ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত কালেমা না বলে ততক্ষণ পর্যন্ত আর মুখ দিয়ে কালেমাই বার হয় না। কালেমা কি সেটাই জানে না। যদি বলা হয় নবীর নাম কি, বলো তো আমাদের নবীর নাম কি জানে না বাবা। এই তো আমাদের মুসলমানের অবস্থা। এরপরেও বাবা মাস্তানি, এরপরেও মাস্তানি। কবরে যাইয়া দেখো মাস্তানি কারে কয় দেখিয়ে দিবে। যুবক রে ভাই আমার,
এই ছোট্ট ছেলেটা বাবা আব্দুল উজ্জার যখন মা মারা গেল, এমন সময়তে তার বাবা আর একটা বিবাহ করলো। দ্বিতীয় বিবির যখন চলতে শুরু হলো, এ বাবাজি বেশির অংশ সতার মা ভালো হয় না রে বাবা, কিছু কিছু সতার মা ভালো হয়ে যায়। কিন্তু বাবা গো, এমন সময়তে ইন্দিমিন টাইমে বাবা, এমন সময়তে তার বাবাটাও মারা গেল। এবার মা হারা বাবা হারা এতিম হয়ে গেল। সংক্ষিপ্ত আকারে কথাটা বলছি বাবা, শুনেন একটু মন উজাড় করে, একটু দিলখানা নরম করে শুনেন। এই আব্দুল উজ্জাকে চাচার বাড়িতে সতার মায়ে দিয়ে দিল। চাচার বাড়িতে যখন সতার মায়ে দিয়ে দিল, বলে চা ভাই, আপনার এই ভাতিজাকে আপনার খানে খোরাক দেওয়ার মতন আমার কোনো শক্তি নাই, অতএব আপনার ভাতিজাকে আপনি পালন করেন। এই ছোট্ট ভাতিজা বাবারে চাচার বাড়িতে থাকতে শুরু হয়ে গেল। চাচা এখন মূর্তি পূজারি, চাচা কিন্তু মূর্তিকে পূজা দেয়। বাবা ভাতিজাও মূর্তিকে পূজা দেয়, লাত মানাতকে মালা দেয়, ভাতিজাও লাত মানাতকে মালা দেয়। এই করতে করতে যখন বাবা আপনাদের মতন যুবক, আমাদের মতন যুবক 18 বছরের একেবারে তত্তরে যুবক হয়েছে, এমন সময়তে দুই চাচা ভাতিজাতে দুটো খাবার খেতে বসেছে বাবা। এবার ভাতিজা খাবার খাই না, চাচা কিন্তু খাবার খায়। ভাতিজাকে ডাকে দিয়া বলে, ভাতিজা রে কেন তুমি খাবার খাও না রে ভাতিজা? ভাতিজা একটা ডাক দিয়া বলে, চাচা চাচা গো, অনেক দিন থেকে আমি একটা কথা মনে মনে চিন্তা করছি গো চাচা, চাচা গো, কিন্তু আপনাকে ভয়ে বলতে পারি না। বলে কি কথা? বলে চাচা, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? এ বাবারা, ওই যা কাফের বেদিন মূর্তি পূজারি, ওই কাফের বেদিন মূর্তি পূজারি একটা লাভ দিয়ে উঠে বলে, ভাতিজা রে, পৃথিবীর বুকে যদি কোনো এক নাম্বার মানুষ থাকে সেটা হইল ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা পর্যন্ত আমার নবীকে ভালো নামে সাক্ষী দেয়, কিন্তু আমরা মুসলমানের ভিতরে মুনাফিকেরা বলে নবী আমাদের মতো মানুষ। হ্যাঁ বাবাজি, দলিল কি? কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম। সব দলিলই জানি বাবা, একটা দলিল নিয়ে মাস্তানি করা ঠিক না। একটা দলিলে কোরআনে কটা আয়াত আছে গো? 6666টা আয়াত আছে। হ্যাঁ, শুধু বাবা একটাতে শুরু করেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি। কিন্তু আরো সূরাতে যে বলা আছে যে ওয়াহুয়াল্লাযী খলাকা মিনাল মাই বাশারান, আল্লাহ মানুষ বানাইছে পানি থেকে। তখন কি করবেন? হ্যাঁ, সূরা ইয়াসিনে লেখা আছে আওয়ালাম ইয়ারুল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আমার আল্লাহ ইনসানকে তৈরি করেছে নুতফা থেকে। এখন কি করবেন আপনি? সূরা আলাক, খলাকাল ইনসানা মিন আলাক, আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে আলাক থেকে। এখন আপনি কি করবেন? শুধু তো মাটির ব্যবসা, ঢালাও ভাবে মাটি করে চিল্লাই না গা? হ্যাঁ, ঢালাও ভাবে মাটি। বৈজ্ঞানিক, একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে, একটা বৈজ্ঞানিক বাবা হিন্দু হতে পারে, একটা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে, মুসলমান হতে পারে। এই বৈজ্ঞানিক রিসার্চ করে ও বলে দিল যে একটা মানুষ মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি। এ কোরআন রিসার্চ করে সঠিক কথা বললো। আমার মতন মোল্লা কিন্তু ঠিক বলে না বাবা, শুধু মাটিরই ব্যবসা। আমরা নাপাক পানি দিয়ে সৃষ্টি। আমরা কি দিয়ে সৃষ্টি? কথার মধ্যে চলে আসলাম যখন, একটু ছুটিয়ে দিই বাবা। আমরা মা বাপের নাপাক পানি দিয়ে সৃষ্টি। ওটা কি? যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন, শিক্ষিত ভাই, তারা আপনার বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন তো, ও বলছে মা বাপের শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। অথচ আমার মতন মোল্লা বলছে না, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। এ বাবাজি শোনা, আপনার ঈসা নবীর বাবা ছিল না, উনি তাহলে কিসে সৃষ্টি? ওর বাবাই ছিল না, বিনা বাপে জন্ম। তাহলে বোঝা যায় যে শুধু মাটি লাই, মাটি দিয়ে তৈরি করেছিল ডাইরেক্ট, একবারে ঠনঠনিয়া মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আদম নবীকে। কোন নবীকে বুঝেন না? হাজারো মানুষ জানেন যে আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছিল, হাজারো মানুষ জানেন বাবাজি। ওই আদম নবীর পরে সরাসরি ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি আর কেউ না।
মা হাওয়াকে আদম নবীর বাম দিককে নরম বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করেছিল, শুধু মাটির ব্যবসা। আগের যুগ বাঘে খাইয়েছে ভাই। যাই হোক, ওদিকে আমার বক্তব্য না। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। একটা আয়াতের শুধু কোরআনে বাবা 6666টা আয়াত আছে ভাই। মাস্তানি করার দরকার নাই। নবীর আদর্শ নিয়ে কবরে যাও, তোমার নবীকে নিয়ে তুমি জান্নাতে যাও, আমার নবীকে নিয়ে আমি জান্নাতে যাই, এটাই আমাদের আদর্শ হওয়া দরকার। কথা ঠিক না ঠিক ভাই? হ্যাঁ, শোনা, কাউকে গালি দিলাম নাকি? কাউকে গালি দিয়েছি? ভাই আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আব্দুল উজ্জার চাচা বলছে, আব্দুল উজ্জার রে, ও ভাতিজা, এই পৃথিবীর বুকে যদি কেউ এক নম্বর মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভাতিজা বলছে, চাচা গো, ও গো চাচা, আপনি একটা বার বলেন গো চাচা, তাহলে উনি যে ধর্মটা প্রচার করছে, এক আল্লাহকে মানতে বলছে, তাহলে চাচা গো, ওকে ওই ধর্মটাকে মেনে নেওয়া যায়? বলে, ভাতিজা রে, ওটা ভালো মানুষ, এটা জানা আছে, কিন্তু ও ভাতিজা, ওনার ধর্ম আমি কোনোদিন মানতে পারবো না। আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না। আমি পূজা করি, পূজা করে যাব, মূর্তি পূজা করি, মূর্তি পূজাই করব, কোনোদিন নবীকে মানবো না। তখন ভাতিজা দেখলো না আমার চাচা তো আর কোনোদিনও কালেমা পড়বে না। এবার ভাতিজা একটা ডাক দিয়া বলে, চাচা গো, আমি যুবক একটা সন্তান, আল্লাহ আমাকে বেন দিয়েছে, মেধা দিয়েছে, কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝতার মতন শক্তি দিয়েছে। আপনি যখন জানায়া দিলেন কালেমা পড়বেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলে, চাচা বলছে, ভাতিজা, আমার মুখে চুনকালি মারলি রে ভাতিজা, বেরিয়ে যা। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, বলে, আমার যা কিছু দিয়েছি সব ফেরত দে, সব। বলে, চাচা গো, আমার কিচ্ছু চাই না। যুবকেরা শোন ভাই, আমি আপনাদেরকে বলি, আমার কমিটির ভাইদেরকে বলি, ভাই সবাইকে বলি যে যাকে যে পর্যায়ে রাখা হয়েছে অবশ্যই সে পর্যায়ে থাকার চেষ্টা করেন। আব্বা জান, এই ছেলেটা বলছে, আমার চাচা আমার কিচ্ছু চাই না, আমি আমার আল্লাহকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুর দরকার নাই, সব ছিনায় আনিল, বাড়ি থেকে চলে যাচ্ছে। বলছে, তোর পরনের লুঙ্গিটাও আমার টাকায় কিনা, বলে তোর লুঙ্গিটাও দে। তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, চাচা গো, আমি একটা যুবক ছেলে গো চাচা, ও চাচা, আমি যদি এই লুঙ্গিটা, পরনের লুঙ্গিটা খুলে দিই গো চাচা, আমার কি শরম লাগবে না? বলে, ও কথা বলে আমাকে কোনো লাভ হবে না। বাবা রে, ওই ছেলেটা বলছে, আব্দুল উজ্জা বলছে, চাচা গো, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার মা নাই, বাবা নাই, বাল্যকালে মা বাপ যা তাহার মতন দুঃখী নাই রে জগতে। বলছে, তোরও সব দেখার টাইম নাই। এবার ভাতিজা দেখছে যে ইমান ঠিক রাখতে হলে আমাকে তো এটাই করতে হবে। কাপড়ে হাত দিয়ে, লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা এই দেখেন, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। ও বাবাজি, আবার সোনা মানিকেরা, ইমানকে সঙ্গী করার জন্য ওই কাফের বেদিনেরা বাবারে সেই উলঙ্গ আপনারা ওই আব্দুল উজ্জার দেহতে থুতু ঝাড়তে লাগলো। বাবা ছি ছি করে থুতু ঝাড়ে যুবক ছেলে। কোন দিকে যাই বাবা, বাবা নাই, মা নাই। এই দুই হাত দিয়া লজ্জা স্থানকে ঢেকে নিয়ে বাবা টুকটুক করে সতার মায়ের কাছে গেল। বাবা গো, ইমান আনার কারণে আব্দুল উজ্জা নিজের পোশাকটাও খুলে দিল, ইজ্জত মানুষকে দেখালো। আমি আপনাদেরকে বলি, এই বাচ্চাটা আরো কি করেছে আপনাদেরকে বলবো। তবে বাবা, আজকের এই মাহফিল হলো বাবা মসজিদের উন্নতি কল্পে। তারা তো ইমান দিয়া, ইমান রাখার জন্য সব বিলীন করে দিয়েছে।
আব্বাজান তারা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে, সন্তানকে বাবা এতিম করে দিয়েছে, নিজের জীবনটা বাবা দিয়ে দিয়েছে যুদ্ধ করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। বাবা গো সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও। ও বাবা আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালাদেরকে বলবো, মা না রে মা না, এই মুসলমান থাকতে মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। এরে বাবা কুত্তার বাচ্চা হয় 4-5টা আর গরুর বাচ্চা হয় 1টা। কুত্তার মাংস কেউ খায় না, গরুর মাংস মজা করে খায়। এরপরও দেশে কুকুর বেশি না গরু বেশি বাবা, গরু বেশি, কারণ হালালে বরকত আছে রে বাবা। মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। আমি বলি বাবা আজকে আপনাদের এই হসপিটাল মোড়ের মসজিদের জন্য আপনাদেরকে আমি সারা দেশে বাবা, পশ্চিম বাংলায় এখন আল্লাহ আমাকে বহুত জায়গায় নিচে রে বাবা, আমি কোনোদিন আমার রাত্রি ফাঁকা নাই রে বাবা। এরপরে আপনাদেরকে একটা কথা বলি বাবা, আমি অনেক জায়গায়, কোনো জায়গায় 30,000, কোনো জায়গায় 40,000, কোনো জায়গায় আপনার 50,000 পর্যন্ত আমি চেয়েছি বাবা গো। বেশি দূরের কথা না রে বাবা, ইসলামপুর একটা যায় থানা আছে আমাদের এলাকাতে, ইসলামপুর থানা 55পুর, যেখানে 60,000 টাকার আবদার করেছিলাম আমি আপনাদেরকে মসজিদের জন্য। আমি সর্বনিম্ন বাবা এতগুলো আমার আব্বা জান আছেন গো, এতগুলা ভাই আছেন, কত ডাক্তার মাস্টার প্রফেসর আছেন বাবা, কত পুলিশের চাকরিজীবী আছেন, কত বাবা সেবিক ভলেন্টিয়ার আছেন। ও বাবা যে আমার ভাইয়েরা কত বাবা জমিদার মানুষ আছেন, ব্যবসায়িক মানুষ আছে। আমি আল্লাহর একটা বান্দাকে, আমি এই মর্দে মুজাহিদকে এখানে দেখতে চাই। মাত্র 10,000 টাকার একটা বান্দা। আল্লাহর কোন বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে, একটা বার বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা এই মসজিদে আমি আস্তে 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 আমি মসজিদে দিয়ে দেব। এ মুসলমান বাবারা কত টাকা ফুরাইয়া যায় গো। আজকে আপনি ভাবছেন যে এই টাকাটা দিলে ফুরাইয়া যাবে, না রে বাবা না। তুর পাহাড়ে মুসা নবী বাবা কথা বলতে যাচ্ছে আল্লাহর সঙ্গে, রাস্তায় বাবা হাঁসের সাথে দেখা। হাঁস বলে ও গো মুসা নবী, ও গো আমাদের মুসা আলাইহিস সালাম শুনেন, আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন। বলে কি কথা? আল্লাহকে বলবেন পানি কবে হবে, আমাদের হাঁসেদের বড় কষ্ট হয়। বলে ঠিক আছে। যখন বাবা তুর পাহাড়ে চলে গেল, আল্লাহকে মুসা নবী বলে আল্লাহ গো হাসিরা এরকম অভিযোগ জানায় আছে। আল্লাহ বলে মুসা গো গিয়ে বলো গা পানির কোন রকমের সিদ্ধান্ত এখন নাই। মুসা নবী এসে বাবা ওই হাঁসগুলাকে বলছে না পানি এখন আর হবে না। সাথে সাথে ওই হাঁসগুলা বলে ফেললো আলহামদুলিল্লাহ, যেমন আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাহ বলে আমি এই বাবু বললাম, তারপরে এত কষ্টে থাকার পরে আমার উপরে যখন শুকরিয়া আদায় করলো, আমার প্রশংসা করলো, আর দেরি করা যাবে না। সাথে সাথে পানি বর্ষণ হতে শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এই মজলিসে এই মাহফিলে বাবা, এত মানুষ আপনারা এখানে বসে আছেন, এত মানুষ আপনারা বসে আছেন, কোন দরদি ভাই আছেন গো? আমি একটা ব্যক্তিকে দেখতে চাই বাবা, আপনাকে এখনই বাবা আমি দিতে বলছি না, আপনি আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে বাবা টাকাটা দিয়ে দেবেন। ওই আব্দুল উজ্জা তো নিজের বাবা ইজ্জত দিয়ে দিল। মা সুমাইয়া বাবা রে, আমার নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওই কাফের বেদিন আবু জাহিল তার ইজ্জতের বাবা বল্লম ঢোকায়া দিয়া মেরে ফেলেছিল। এরে মুসলমান যুবকেরা, আজ এমন কোন আল্লাহর বান্দা এই মাহফিলে আছেন গো, একজন ব্যক্তি মারদে মুজাহিদ কি নাই বাবা, যে ইনশাআল্লাহ আমি এই 10,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ? কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন আমার
আব্বাজান যে ইনশাল্লাহ আমি এই 10,000 টাকা এই মসজিদ আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা নাই গো এই মাহফিলে? এত মানুষের মধ্যে বাবা টাকা কবরে যাবে না, আপনার জমি জায়গা কবরে যাবে না, আপনার ঘর বাড়ি কবরে যাবে না, যদি যায় এই দানটা আপনার সঙ্গের সাথী হবে কিয়ামতের দিন। এমন কোন আল্লাহর বান্দা হবে না আমার ডানে বামে সামনে পিছনে? একটু মেহেরবানি করে ওগো ভাইয়ের আমার সোনা মানিকেরা, ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। হাবাব একজন আল্লাহর বান্দা হবে না গো, 10,000 টাকা আপনি আস্তে আস্তে কত টাকা ফুরায়া যায় রে বাপ। আজ আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই ঘরের জন্য একজন ব্যক্তি হবে না এখানে যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিব। হা হা বাবা শোনা, আল্লাহ পাক এখানে আপনাকে এখন বসায় রেখেছে, যদি মনে করে বাড়ি যেতে দেব না, যেতে পারবে না। সাদ্দাদ টাকার পাহাড়, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। তো আমার আল্লাহ পাক কি করলেন? ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন দেখেন দানকারী কাকে বলে? যে নবীজি বলেছেন দান করলে এক হাত দিয়ে দান করলে অপর হাত যেন না জানতে পারে। তাই একজন নামকে গোপন করে বাবা সেই ভাই আমার দিয়েছে 10,000 টাকা। একবার তাকবীরে ধ্বনি লাগা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত বেনামে একজন ভাই আমার 10,000 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি ভেবেছিলাম যে না 10,000 টাকার বান্দা মনে হয় পাবো না, কিন্তু আল্লাহ কাকে যে কবুল করে আল্লাহ ভালো জানে বাবা। আল্লাহ কাকে কবুল করে? সবাই দান করতে পারে না রে ভাই, সবাই দান করতে টাকা থাকলেই যে দান করতে পারে এরকম না বাবাজি। তাও আবার নগদ দিয়েছে 10,000। সুবহানাল্লাহ। একটু দোয়া করি আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে গো আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ তার গোপনের গুনাহগুলা প্রকাশ করে আল্লাহ তুমি তাকে লজ্জিত করিও না আল্লাহ। এই 10,000 টাকার বদলায় আল্লাহ তার গুনাহগুলাকে গোপনে গোপনে তুমি মাফ করে দিও। আমিন সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মিনু বিবি মন্ডল, মা জননী নাকি? মা জননী দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনু বিবি মন্ডল 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার মিনু মায়ের 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। এ মায়েরা, মিনু যদি পারে তোমরা পারবে না? তোমরাও মিনুরও দুখান হাত, তোমাদেরও দুখান হাত, তো মিনুরও দুখান পা, তোমাদেরও দুখান পা। এ মা খালারা, একটা মা আসেন তো, একটা জোড়া হয়ে যান তো, মহিলাতে মহিলাতে একটা জোড়া হয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য মা জননীদেরকেও বলি, মা শোনা একটু মেহেরবানি করে আসেন, একটু আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা আল্লাহ তো আপনাকে আমাকে জোড়া জোড়া তৈরি করেছে। আমি যেমন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমার জন্য একটা বিবিও দিয়েছে বাবা, জোড়াটা ভালো মিলি দিয়েছে আল্লাহ, জোড়া জোড়া। তো বাবা 10,000 টাকা যখন একটা পাইছি, একটা জোড়া হবে না আপনাদের দেশে বাপ? হাবা হাবাবজি আপনাকে এক্ষুনি বলছি না, আপনি আস্তে আস্তে দিবেন। আল্লাহর ঘর মসজিদে বাবা, যে ব্যক্তি মসজিদ বানায়া দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে কখন চলে যাবেন গো বাবা? আসেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায়? সুবহানাল্লাহ। হারেজ মন্ডল দিয়েছে 1,000 টাকা। আল্লাহ হারেজ মন্ডলের 1,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে 1,000 টাকা দিয়েছে আল্লাহ, তার পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না।
আচ্ছা, কেরালা থেকে সুবহানাল্লাহ একজন কেরালাতে থাকে রে ভাই, নিজের দেশের মসজিদের উপর মায়া দেখেন। কেরালাতে আছে কিন্তু দেশের মসজিদের প্রতি মায়া কতটা, ওই কেরালা থেকে 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রবাসী একজন ভাই 5,000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার বান্দা কেরালার জমিনে আছে আল্লাহ। ও আল্লাহ, দেশের মসজিদের প্রতি কতটা মায়া, কতটা মোহাব্বত। কেরালার জমিন থেকে ভাই আমার 5,000 টাকা দিয়েছে আল্লাহ, নগদ 5,000। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ ওই ভাইজানকে, তার মা বাপের কলেজার টুকরা সন্তানকে কেরালার জমিনে তুমি অসুস্থ করে দিও না আল্লাহ, তাকে কোনো বিপদে আপদে ফেলায়া দিও না। আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে মা বাপের সন্তান, তাকে মা বাপের কোলে পৌঁছায়া দিও। আমিন সুম্মা আমিন। বাবাজি 2 জন 5,000 করে হলো, আমি 5 জন ব্যক্তির কাছে 5,000 করে নিব, কিন্তু আর একটা ব্যক্তি 10,000 টাকা হবে না ভাই? আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা নাই গো? এ বাবা, টাকা থাকার পরেও যদি আপনি না দেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে গো? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এই আমি জানি কি, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে। পালাবার কোনো রাস্তা নাই বাবা। নামাজ পড়েন, তৌবা করেন, বেশি বেশি তৌবা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ ভাইরা, আমাদের দেশে, আমাদের এই পশ্চিম বাংলাতে এখন একটা মুফতি সাহেব সবচাইতে বাবা খুব বাবাজি হক কথা বলার দিক থেকে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে যিনি বলেন, উনি আপনাদের এখানে আজকে মেহমান হয়ে এসেছে বাবা, যিনার নাম হলো মুফতি জাহাঙ্গীর সাহেব। এখানে বাড়ি না রে বাবা, ঝাড়খণ্ডে বাড়ি, এই পশ্চিম বাংলার বাইরে থেকে এসেছে। ওনার বক্তব্য, ওনার আলোচনা আপনারা শুনবেন, ইমানটা মজবুত হবে বাবা। ইমান নিয়ে কবরে যান, কাউকে তেল মাখিয়ে মুনাফিক হয়ে কবরে যায়েন না ভাই, বুঝেন না বাবা? মুনাফিক হয়ে কবরে যে আপনার কবরে আযাব হবে। অতএব ওই জায়গা থেকে বেঁচে আপনি হক পথে চলেন, সত্য কথা বলেন বাবাজি। হালাল খান, হালাল খান, হালাল রে আপনারাও বললেন হালালে বরকত বেশি বাবা। এমন কোন আল্লাহর বান্দা নাই? 1 সেফটি বালি কোন ভাই গো? আচ্ছা, বেনামে, শুধু আপনার নাম গোপন করছে। সুবহানাল্লাহ, বেনামে দিয়েছে একজন 1 সেফটি বালি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেনামে একজন ভাই আমার 1 সেফটি বালির দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 সেফটি পাথর হবে না কোনো ভাইয়ের কাছে? 1 সেফটি পাথর আল্লাহর ঘরের জন্য বাবা। ও সোনামানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা পারলেন না গো যে ইনশাল্লাহ আমি দিব 10,000 টাকা? কোনো আল্লাহর বান্দা নাই এখানে যে আস্তে আস্তে এই 10,000 টাকা আমি এই মসজিদে দিয়ে দিব? সুবহানাল্লাহ, একবার তাকবীরের ধ্বনি দিব বাবা আপনার নামে। শোনা, একটু মেহেরবানি করে আসেন না, একটু দোয়া করবো ভাই। এতগুলা মানুষ নিয়ে আল্লাহর কাছে হাত তুলবো বাবা গো। কোন আল্লাহর বান্দা আছেন? একটু আসেন বাপ, একটু মেহেরবানি করে ঝটঝট করে এসে আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব।